হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টা একটু অন্যরকম। আজকে কথা বলবো, আমি আসলে কখনো ট্রোল করি না, বাট আজকের এই বিষয়টা নিয়ে কথা বলার প্রয়োজন ছিল আমি মনে করি। তো আজকের টপিক হচ্ছে থটস অফ বিল্লাহ। সে একটা বই লিখছে আর কি, সেটার নাম সম্ভবত কি হ্যাডার গর্জন না কি যেন। তো কিসের গর্জন এটা আমি এখনো বইটা দেখি নাই, কিন্তু ফ্যাক্ট হচ্ছে সে লিখতেই পারে, কোনো ব্যাপার না। তো বইটার প্রথমে দাম রাখা ছিল সম্ভবত 100 টাকার আশপাশে, কিন্তু এখন বইটা ভাইরাল হওয়ার পরে দাম রাখা হয়েছে 1000 টাকা। শুধু তাই না, সে যদি বইটা নিজের হাতে লিখে দেয় তাহলে বইটার দাম নাকি 10,000 টাকা। তো জানি না কি আছে বইয়ের ভিতরে, কি দিয়ে বানাইছে, কোন ভাষায় লিখছে। আর এ বাদেও আগের দিনকে একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে সে গাছের পাতা বিক্রি করতেছে 1000 টাকায় এবং লোকজন সেটা কিনতেছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে পাতাটা কিনছে 1000 টাকা দিয়ে। এখন আমি জানি না কি কারণে কিনতেছে, এবং ওই ভিডিওটাতে আবার রিচ গেছে অনেক, 3 মিলিয়ন প্লাস রিচ গেছে, ভিউ পাইছে আর কি। তো মানুষ কেন কিনতেছে আর বইয়ের দাম কারণ এত বাড়ার কারণটা আমি আসলে আজ করতেছি আপনাদের কাছে। আপনাদের মন্তব্য কি? যদি পারেন সবাইকে একটু কমেন্ট বক্সে জানাবেন। হাতে লেখা বই সে লিখে দিবে পার্সোনালি, তার দাম হবে 10,000 টাকা, এবং যে বইটার দাম রাখছে 1000 টাকা, ওই বইটা যদি নর্মালি অন্য কোনো বই হইতো কত, 80-100 টাকা, 150-200 টাকা হাইয়েস্ট, অতীত না 200 টাকায় ওই বইটা নেওয়া আমি মনে করি। থটস অফ বিল্লাহ বইয়ের নামটা কি যেন, আমার অ্যাকচুয়াল মনে নাই। কিসের গর্জন যেন, হৃদয় ভাঙা গর্জন না কি যেন। তো আপনি বই ভালো লিখছেন, আপনার উদ্দেশ্যে একটা জিনিস বলি, ভালো বই লিখছেন আপনি, সবাইকে পড়ার সুযোগ দেন। 1000 টাকা দাম রাখার কারণটা আসলে আমার খুব জানার ইচ্ছা। আপনার তো আর্নিং হচ্ছে, আপনি ফেসবুক, ইউটিউব, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে মোটামুটি ভালো টাকাই ইনকাম করতেছেন। আপনি নিজেও বলেন যে আপনার সাথে ভিডিও করলে বা আপনি কোনো ভিডিও শেয়ার করলে বা হচ্ছে আপনার টপিকে কেউ কথা বললে সেটা রিচ খায়, ভাইরাল যায়। তো সেহেতু আপনার ভিডিওগুলো তো অনেক রিচ খাচ্ছে, সেখান থেকে তো আপনার ইনকাম হচ্ছে। আর ফেসবুক, ইউটিউব থেকে যে টাকা ইনকাম হয়, এ টাকা একজন বিজনেসম্যানেরও ইনকাম হয় না এত সহজে। তো বইয়ের দামটা কম রাখা উচিত ছিল। আর বইতে কি লিখছে বা কি আছে এগুলো আসলে আমি জানি না, সুযোগ পাইলে পড়ে দেখার চেষ্টা করব কি আছে আসলে 1000 টাকা ভর্তি কিনা। তো গাইস, আজকে এই পর্যন্তই। অন্য একদিন চলে আসবো অন্য একটা টপিকে কথা বলার জন্য আপনাদের সাথে। থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। টাটা।